এত লম্বা জ্যাম হওয়ার কোনো রিজন দেখা যাক, সামনে গেলে বুঝতে পারবো। চৌমনি যাবেন? আসেন, হেল্প করলাম। আমার অনেক পছন্দের একটা জায়গা, কখনো এই জায়গা অ্যাকচুয়ালি থামা হয় নাই। সেই 7-8 বছর আগে এখানে থামছিলাম, বাট এই আজকে বাইক নিয়ে আসার কারণে আমার এখানে থামা গেছে। এই ব্লগটা ঈদের সেকেন্ড ডেতে আসবে, আর এই মোটো ব্লগটা ঈদের সেকেন্ড উইকে আসবে। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাল বাটনটাকে সাদা করেন, আর বেল আইকনটাকে বাজান। Hello everyone, Assalamu alaikum. This is Samin Ahmad and you guys are watching another MotoVlog or vlog, যেটা যাই বলেন। আর যেহেতু লাস্ট কয়েকদিন ধরে ট্যুরের প্ল্যান করতেছিলাম, সব ক্যান্সেল, লকডাউন চলতেছে, আর আমার অফিসও আছে, সো ট্যুর দেওয়ার কোনো স্কোপই পাই নাই। আর আজকে আজকে যাচ্ছি বাড়িতে 8 মাস পর, যেহেতু ডে আফটার টুমোরো ঈদ, সো প্ল্যান হচ্ছে আজকে মোটোব্লগ করার। আর আজকে মোটো ব্লগটা আমি জানি না কখন আপলোড দিব, হয়তো বা সেটা ঈদের সেকেন্ড উইকেও আপলোড দিতে পারি। আর যেহেতু ঈদ ভাইব চলবে, একটা ঈদের নিয়ে একটা ব্লগ করার প্ল্যান আছে, সো ঈদের ব্লগটা আশা করি 2 দিনের মধ্যে এডিট করে ঈদের সেকেন্ড ডে বা ঈদের থার্ড ডেতে আপলোড দিয়ে দিতে পারি। সো ডিপেন্ডস অন মাই এডিটিং অ্যান্ড এফার্টস অফ এডিটিং। সো দেখা যাক ইনশাল্লাহ কখন আপলোড দেওয়া যায়। করি এই ব্লগটা আপনারা দেখতেছেন, এখন অলমোস্ট সবাই বিজি লাইফ স্টার্ট হয়ে গেছে, বাট কিছু করার নাই। আর এখন চলে যাচ্ছি মোহাম্মদপুরে গিয়ে সবাই ওখানে বাসের জন্য ওয়েট করবে, ফ্যামিলি মেম্বাররা সবাই ওখানে আসবে, ওখান থেকে সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আর আমি অলমোস্ট আজকেও আবার লেট করে ফেলছি, আর যদি বাস মিস না করি সেক্ষেত্রে সবাই হয়তো আপনাদের একটা ভিউ দেখাইতে পারবো, সবাই একসাথে আসতেছে, বাসে উঠতেছে। আর যদি পৌঁছাইতে লেট হয়ে যায় তাহলে হয়তো বা মিস করবো। আর নিচে গুজগাছ চলতেছে, সো আমি আর নিচে ভিডিওটা করি নাই, উপরে চলে আসছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ডিসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। সো আশা করি সবাই জয়েন দিবেন গ্রুপটাতে, আর পেজে ফলো করবেন। ইনস্টাগ্রামটা না করলেও চলবে আপাতত, ফেসবুক আর গ্রুপে একটু জয়েন থাকেন, অ্যাক্টিভ থাকেন। আর এখন চলে যাব বাইকে কি ইন্ট্রো দিয়ে আপনার সাথে আবার কথা বলছি। Hello beautiful people, welcome to my YouTube channel Samin Ahmad CH. This is Samin and you guys are watching another motovlog. So welcome back to bike. Actually আমি চিন্তা করছিলাম আপনাদেরকে মানে মিট আপ পয়েন্টে দেখাবো সবার, মানে যারা বাড়িতে যাচ্ছে, অ্যাকচুয়ালি চাচা সবাই, কাজিনরা সবাই, বাট আনফর্চুনেটলি আমি বাসা থেকে বেরোতে লেট করে ফেলছি। সো আর ওদেরকে বাসটা মিস হয়ে গেছে, ওরা মোহাম্মদপুরের মোড়ে বাসে ছিল, সবাই একসাথে আসার পরে রওনা দিছে। অ্যান্ড আমি ওখানে গিয়ে আর কোনো শর্ট নিতে পারি নাই, লেট হয়ে গেছে। তো ওরা আমাকে ফেলে চলে গেছে। যেহেতু ভ্যাকেশন চলতেছে, মোটো ব্লগে তেমন একটা করা হবে না, তো আই থট যেহেতু বাড়িতে যাচ্ছি একটা মোটো ব্লগ করে ফেলি। সো দিস ইজ নতুন ব্রিজ কেন দিস আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আর ব্রিজটা হয়েছেও বেশি দিন হয় নাই।
the glass. বাড়িতে আগে কখনো বাইক নিয়ে হ্যাঁ গেছিলাম লকডাউনে, বাট যদিও সেটা আমি যাই নাই, আমার আব্বু চালাইছিল, মানে আব্বু ছিল, আমি প্লেন সিটে ছিলাম। আব্বুর বাইক চালায় আজকে প্রায় 32 ইয়ার্স, অ্যান্ড অফকোর্স সেটা 100cc। নতুন বাইক এখনও নেয় নাই। আব্বুর ওইটার প্রতি একটা মায়া জমে গেছে। ছোটোবেলায় আব্বুকে নিয়ে, মানে ছোটোবেলায় আব্বুকে নিয়ে না, সরি আমাকে নিয়ে আব্বু রাইড দিত, আমি আব্বুর পিছে চড়তাম। ইভেন আমি যখন এসএসসি দিচ্ছিলাম আমি তখন আব্বু পিছে চড়ছি। আব্বু আমাকে এসএসসির হলে দিয়ে আসতো। আজকে আব্বুকে ফার্স্ট টাইম মানে অ্যাকচুয়ালি আগেও একবার নিয়েছি, বাট আব্বুকে আজকে প্লেন সিটে নিয়ে কেমন জানি একটা অন্যরকম একটা ফিল আসছে। মানে ফিল বলতে এটা হচ্ছে এতদিন আব্বুর পিছে চড়ছে আমি, বাট এখন আব্বুকে পিছে নেওয়াটা মানে কেমন যেন একটা ভালো লাগা, ভালোবাসা, অনেক কিছু। যাই হোক, মোট কথা ভালো লাগছে ব্যাপারটা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কক্সবাজার রোড, এটা রিসেন্ট ঠিক করা হয়েছে। অ্যান্ড এত লম্বা জ্যাম হওয়ার কোনো রিজন, দেখা যাক সামনে গেলে বুঝতে পারবো। চৌমনি যাবেন? আসেন, হেল্প করলাম। গাড়ি কিছু হয়েছে ভাইয়া? আমি আমার কাজ করে দিই। কার ছেড়ে দিয়েছেন জ্যামের জন্য? তো ভাইয়া হেল্প চাইলো, চৌমনি নেমে যাবে। আমি যাব বাঁশখালী। যাই হোক, জ্যামের মধ্যে কথা বলি না, কথা বলে আপনাদেরও পেন দিয়ে লাভ নাই। তো পরে দেখা হচ্ছে। সো ভাইয়াটাকে নামাই দিলাম। রিকোয়েস্ট করছিল অ্যাকচুয়ালি, জ্যামের কারণে সম্ভবত ওনার গাড়িটা ওখানে ছেড়ে দিয়েছিল, তো বললো লিফট দেওয়ার জন্য, লিফট দিলাম। অ্যান্ড আমি জ্যাম শেষ করে এখন ফাইনালি আনোয়ার ক্রস করে আসছি। এটা তৈলার দ্বীপ সেতুই, আর এটা নিয়ে অনেক মেমোরিজ আছে। ছোটোবেলায় আমরা এটা তখন মানে এই ব্রিজটা তখন হয় না অ্যাকচুয়ালি, আমরা এখানে ফেরি ছিল একটা, আমরা এই ফেরি করে এইটা পার হতাম প্রায়। ওই যে ফেরিটা দেখা যায়। আমি একটু সাইড করি, জায়গাটা আমার অনেক পছন্দের। ওই যে ফেরি দেখা যায়, ওইটা করে আমরা এটা পার হতাম। আর এখানে ফেরির জন্য ফেরিটা একবার নিয়ে যেত, আবার আসতো। যে নিয়ে যাওয়া আসা পর্যন্ত যে টাইমটা থাকতো, এই টাইমটা আমরা এইখানের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। তো আগে বাড়ি যেতে লাগতো অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা, যদি ফেরিটা মানে মিসটাইমি হয়ে যেত তখন। আর যদি ফেরি আসার সাথে লাগে পেয়ে যেতাম, তাহলে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা। আর এখন এটা হয়ে যাওয়ার পর থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট এর মধ্যেই হয়ে যায়। অ্যান্ড এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। কখনো এই জায়গা অ্যাকচুয়ালি থামা হয় নাই। সেই 7-8 বছর আগে এখানে থামছিলাম, বাট এই আজকে বাইক নিয়ে আসার কারণে আমার এখানে থামা গেছে। আর সবাই মেবি অলমোস্ট এখন বাড়ির কাছে চলে গেছে। ও যাই হোক, এটা হচ্ছে তৈলার দ্বীপ সেতু। সো যাওয়া যাক, আবার লেট হয়ে গেলে ইফতার পাবো না। বিসমিল্লাহ। এই ব্রিজটা ক্রস করার পর যে ভিউটা আসতেছে, I'm pretty sure you guys gonna enjoy this view. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze.
travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. বাঁশখালী সম্ভবত আর 18 কিলোমিটার। যাই হোক, কর্নারিংগুলো সাপের মতো আঁকা বাঁকা, সো একটু কেয়ারফুলি রাইড করা লাগে। আর কর্নারিংয়ে যদি একটু দিশে দিক হয় তাহলে তো কেল্লা ফতেল। সো লিচু চলে আসছে, জোস। ইনশাল্লাহ দেখি ঈদে খাওয়া যায় কিনা। অ্যান্ড আমি বাড়ির অলমোস্ট কাছে চলে আসছি। এটা হচ্ছে স্কুলের মাঠ, এটা হচ্ছে হ্যাঁ স্কুলের মাঠ, কালীপুর স্কুলের মাঠ। ক্রিকেট ম্যাচ চলতেছে। আই রিয়েলি মিস ক্রিকেট। আর হয়তো বাড়িতে পৌঁছাতে হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। ও দিস ইজ মাই গ্রামের বাড়ি। নামিও না, একসাথে ঢুকে যাবো। বিসমিল্লাহ। আমার জন্য গেট খোলা রাখছে, জোস। ফুলগুলো তো অনেক কাঁঠাল বড় হয়েছে। দাদা ভাইয়া বসে আছে। বাপ, ফুলগুলো কত বড় হয়ে গেছে। 1 বছর পর আসছে, 1 বছর। Finally, I am home. So, finally back to home. আর বাড়িতে পৌঁছাতে অলমোস্ট 6টা 5:50 হয়ে গেছিল। আর রাস্তায় যে জ্যাম তা তো আপনারা দেখছেনই। সো ব্লগ বেশি আর লেন্দি করতেছি না। আর অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে, এখন বাজে 6:15। সো আশা করি ব্লগটা এনজয় করছেন। এনজয় করবেন না, মোটো ব্লগই ছিল, তেমন কিছু একটা দেখাইতে পারি নাই। আর ফ্যামিলি ব্লগ বানানোর প্ল্যান আছে, যেহেতু ডে আফটার টুমোরো ঈদ। সো যদি ফ্যামিলি ব্লগটা এডিট করে ফেলতে পারি, ইন দ্যাট কেস ফ্যামিলি ব্লগটা ঈদের সেকেন্ড ডেতে আসবে। আর এই মোটো ব্লগটা ঈদের সেকেন্ড উইকে আসবে। কি হয়েছে? এদিকে হ্যাঁ, ঈদের ফ্যামিলি ব্লগটা ঈদের সেকেন্ড উইকে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম শুরুতে, বাট এটা সেকেন্ড ডেতে দেওয়ার চেষ্টা করব। আর এটা আজকে মোটো ব্লগটা সেকেন্ড উইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই দোয়া করবেন আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড মিট আপ উইথ জুরাইজ। হাই দাও, হাই। এদিকে। যাই হোক, সবাই দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর ওয়ান্স এগেইন ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।